বিআরটি এর যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যদি মেকানিক্যাল ম্যালফাংশন, গাড়ির কাজ করতেছে না, কিংবা মানে হিউম্যান ম্যালফাংশন, যে মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়ছে, এই জাতীয় দুর্ঘটনা ছাড়া, গাড়ির ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, এইসব দুর্ঘটনার জন্য বিআরটি এর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। তো সুতরাং এই দায়িত্বটা, এইসব মৃত্যুর দায়িত্ব তাদের উপর আসবে এবং এই জন্য তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে। ফিটনেস, আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল, এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখার সময় হবে, তখন বিআরটিএ থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে, এবং এই ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি 15 দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করায় নেবেন। তো ফিটনেস যদি যে করায় সে তো হয়ে গেল, আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে, এবং ওই নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। একই ব্যবস্থা নেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে। একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে, এই 15 দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন, এবং এরপর একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে। শেষ সুযোগ দিয়ে যদি দেওয়া না হয় তাহলে আমরা এই কী বলে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব। এবং এই যে সড়ক সম্পর্কে যে এই সিদ্ধান্ত, এই সড়কটা যেহেতু আমার আওতাধীন একটি মন্ত্রণালয়, যদি ওই যে সড়কের ত্রুটির জন্য যদি এই যে শোনো, সড়কের ত্রুটির জন্য যদি হয়, যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা যদি ধার্য হয়, তাহলে সেই সড়কের সেই কর্মকর্তাকেও দায়ী করা হবে। তো সুতরাং মূল নীতিটা হচ্ছে এটা, যে দুর্ঘটনা বলেই আপনি এটা থেকে পাশ কাটাতে পারবেন না। যদি একটা দৈবের ব্যাপার হয় তাহলে সেটার জন্য তো আর কেউ দায়ী হতে পারে না, কিন্তু যদি গাফিলতির জন্য যদি হয়, সেটা বিআরটি এর হলে বিআরটি এর, এবং যদি সড়কের যদি গাফিলতি হয় সড়কের, কর্পোরেশনের, সিটি কর্পোরেশনের যদি হয়, তাহলে পুলিশের যদি গাফিলতির কারণ হয়, তাহলে প্রত্যেকেই দায়ী হবে।